ছুটির দিন ভর দুপুরে সবাই যখন অলস সময় কাটাতে ব্যস্ত তখন আমি ছিলাম রাস্তায়। আর রাস্তায় এই জন্য ছিলাম আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করলাম। আসলে এই জায়গাগুলো বিশেষ বিশেষ সময় এতটাই ভিড় হয় যে আসলে তখন হাঁটাচলা করাটাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। রাস্তায় থাকে যানজট, এই ফুটপাতে থাকে মানুষের ভিড়। জি প্রিয় বন্ধুরা, বলছি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা শহীদ মিনারের কথা। আমরা কিছুক্ষণের মধ্যে শহীদ মিনারে ঢুকতে যাব। তার আগে আপনাদেরকে বাহিরের পরিবেশটা একটু দেখিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমরা শহীদ মিনারের মেইন যে ফটক রয়েছে সেই ফটকের সামনে রয়েছি। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি। শহীদ মিনারের ভিতরে অনেকগুলা দোকান রয়েছে, এত কিছুই না, এর চেয়ে বেশি দোকান রয়েছে শহীদ মিনারের বাহিরে। আর সকল শ্রেণী পেশার মানুষের আড্ডা হয় এই শহীদ মিনারকে কেন্দ্র করে। আর এই শহীদ মিনারে সবাই আসে, সুন্দর সময় কাটায়। আসলে অবসর সময় কাটানোর মতো কোনো খোলামেলা পরিবেশ কিংবা জায়গা নেই বিধায় প্রত্যেকটা মানুষের কাছে শহীদ মিনার প্রাঙ্গণটাই বেশ ভালো লাগে। আর সেই জন্যই সকলে আড্ডা দেয় এই শহীদ মিনার প্রাঙ্গণে। আর সবচেয়ে বড় মজার বিষয় কি জানেন, অনেক বড় বড় অনুষ্ঠানগুলো হয় এই শহীদ মিনারের ভিতরে। বিভিন্ন রকম সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে এবং সকলে সুন্দর করে উপভোগ করে। আর চাষারা শহীদ মিনারটি হচ্ছে নারায়ণগঞ্জের একটি প্রাণকেন্দ্র। আর সকলের আড্ডাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক মুখরোচক খাবারের দোকান। বিভিন্ন রকমের স্বাদের চা থেকে শুরু করে বিভিন্ন রকম মুখরোচক খাবার এখানে পাবেন। এবং এর বাইরে যে রাস্তাটি রয়েছে সেটাকে বালুর মাঠ এলাকা বলে, এবং সেই বালুর মাঠ এলাকাতে সম্পূর্ণ রাস্তাটাই দখল করে নিয়েছে এই স্ট্রিট ফুডের দোকানদাররা। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা বালুর মাঠ এলাকার রাস্তা। এই মুহূর্তে সবগুলো দোকানপাট বন্ধ থাকলেও যখন এটা খুলে দেয় বা খোলা হয়ে যায়, চালু হয়ে যায়, তখন মানুষের ভিড় এবং যানজট সবকিছু মিলিয়ে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। তবে খারাপ লাগে না, ভালোই লাগে। বিভিন্ন রকম মুখরোচক খাবারের ঘ্রাণ, বিভিন্ন রকম নতুন নতুন ভ্যারাইটিস রকমের খাবার এবং বিভিন্ন রকম ফাস্ট ফুড, বিভিন্ন রকম স্ট্রিট ফুড রয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গণে।